এই ভিডিওটা আমার ফোনে 1 বছর ধরে পড়েছিল। গতবার কুমারটুলি গিয়ে ভেবেছিলাম পোস্ট করব, কিন্তু করিনি। কারণ তখন মনে হয়েছিল এই গলির গল্পটা বলার জন্য আমার আরও সময় দরকার। আজ 1 বছর পর যখন আবার কুমারটুলি যাওয়ার প্ল্যান করছি, তখন মনে হলো এই আনসিন ক্লিপসগুলো আপনাদের দেখানো উচিত। এখানে এমন কিছু আছে যা আমি গতবার দেখাইনি। আমি যেদিন গেছিলাম সেদিন ছিল মহালয়ার ঠিক দিন আগে। গলিতে পা রাখা যাচ্ছিল না, একদিকে ট্রাক, একদিকে মূর্তি, প্রচুর মানুষের ভিড়, বহু মানুষ এসছেন, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, ফটোশ্যুট করতে প্রচুর ভিড়। আর বিশ্বাস করুন, ওই গলিগুলোতে এসি নেই, হাওয়া নেই, ঘুরছি অন্ধকার, কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে, মাটির গন্ধ আছে। এই যে ক্লিপগুলো আপনারা দেখছেন, এই ক্লিপগুলো দেখে একটা আমরা অনন্ত জগতে পৌঁছে যেতে পারি। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম এই যে শিল্পীরা কাজ করছে, কি সুন্দরভাবে নীরবতার সাথে কাজ করছে, কথাও বলছে, কিন্তু কাজটা কিন্তু জারি আছে। মাটি মাখার কাজ করছে, মাকে তৈরি করার কাজ করছে। আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে কাকু, তোমাদের ক্লান্ত লাগে না? তোমরা কখনো টায়ার্ড ফিল করো না? ওনারা হেসে বলতেন, মাকে বানাতে ক্লান্তি কিসের। এই মুহূর্তে যে ক্লিপগুলো দেখছেন, এই ক্লিপগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ মহালয়ার আগে আগে এই ক্লিপগুলো তৈরি হয়েছে। অর্থাৎ মহালয়ার আগে কুমারটুলির চিত্রটা কিন্তু ঠিক এই রকমই ছিল। দেখুন, মূর্তির চোখে অনেক সময় রং পড়ে, অনেক সময় রং পড়ে না। কিন্তু মনে রাখতে হবে, যখন মূর্তির চোখে রং পড়ে না, তখন কিন্তু ওটা একটা মাটি। আর আমি কতবারের এই ক্লিপগুলো ইউজ করিনি, কারণ আমার মনে হয়েছিল এই মুহূর্তটা শুধু দেখার না, অনুভব করা। মাকে আপনি যে বছরই দেখুন না কেন, যে রূপেই দেখুন না কেন, যে পরিস্থিতিতে দেখুন না কেন, এই অনুভূতি কিন্তু চিরন্তন, কখনো পাল্টানোর নয়। আর এই যে হাতগুলো দেখছেন, এই যে মায়ের স্ট্রাকচার দেখছেন, এগুলো কিন্তু ফাইবার না, এগুলো খড়ের উপর মাটি দিয়ে বানানো। একটা আঙুল ভেঙে গেলে বা একটা স্ট্রাকচার ভেঙে গেলে আবার নতুন করে বানাতে হয়। কোনো মেশিন নেই, কোনো এআই প্রযুক্তি নেই, শুধু এই দুটো হাত শিল্পীদের দ্বারা চলে আসছে বছরের পর বছর ধরে। আমি গতবার একটা ভুল করেছিলাম, শুধু বড় বড় কিছু দুর্গা মূর্তির ভিডিও করেছিলাম, কিন্তু ছোট ছোট যে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, যেগুলো ছাড়া দুর্গা পুজো অসম্পূর্ণ, যেগুলো ছাড়া মায়ের পরিবার অসম্পূর্ণ, সেগুলো কিন্তু খুব একটা আমি ভিডিও করিনি। এবং সাধারণত অনেকেই আমার মতন এই ভুলটা করে, ভিডিও করে না, লক্ষ্মী, গণেশ, সরস্বতী ব্রাত্য থেকে যায়। তবে আমি বলবো, আপনারা যারা যাবেন আগামী দিনে, তারা কিন্তু অবশ্যই মা দুর্গার পাশাপাশি তার সন্তানদেরও ভিডিও করবেন, তাদের উপরে ফোকাস রাখবেন, ছবি তুলবেন, কারণ ওদের ছাড়া মা তো অসম্পূর্ণ। প্রশ্নটা হচ্ছে, তাহলে 1 বছর পর কেন পোস্ট করছি? কারণ পরের মাসে আমি আবার যাচ্ছি কুমারটুলিতে। আর এবার একা না, সঙ্গে লোকজন থাকছে। এবার আমি আপনাদেরকে লাইভ দেখাবো কুমারটুলিতে এই মুহূর্তে মায়ের মূর্তি তৈরির কাজ কেমন চলছে, পরিস্থিতি কেমন কি রয়েছে, নতুন বছর, নতুন সরকারের আমলে কাজ কতটা এগোচ্ছে, কীভাবে এগোচ্ছে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাওয়ার আগে ভাবলাম গতবারের অসমাপ্ত গল্পটা শেষ করি। গতবার আমি শুধু মূর্তি দেখেছিলাম, এবার আমি মানুষগুলোকেও দেখব, যে মানুষগুলো মাকে জন্ম দেয়, যাদের হাত ধরে মা চিন্ময়ী রূপ পায়। আপনারা যদি চান, পরের মাসে আমি কুমারটুলি থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করবো। আপনাদের যা প্রশ্ন আছে কমেন্টে লিখে রাখুন, আমি ওখানে গিয়ে শিল্পীদেরকে জিজ্ঞেস করে নেবো, অসুবিধার কিছু নেই। মায়ের আগমনের মধ্যে সর্বদাই খুশির ঝলক থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে মায়ের আগমনের সাথেও কিন্তু বিদায়ের সুর বাজে, চোখে জল আসে, কান্না পায়। আমার এই আজকের ভিডিওতে আপনারা বেশ কিছু ক্লিপ দেখতে পাবেন, বিশেষ করে মায়ের চোখ ফোটানোর কাজের যে ক্লিপস রয়েছে, সেখানে আপনি শিল্পী সঞ্জীব পালকে দেখতে পাবেন। কিন্তু দুর্ভাগ্যবশতভাবে জানাতে হচ্ছে যে বছর 2 আগে সঞ্জীবদা আমাদের ছেড়ে চলে গেছেন, ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তো তার ক্লিপস, তার ভিডিও আজও আমার কাছে রয়ে গেছে। প্রথমবার যখন আমি কুমোরটুলি যাই ইউটিউব সূত্রে, এবং প্রথমবার যখন আমি কারোর সাথে কথা বলি, প্রথমবার কোনো শিল্পীর সাথে যখন আমি কথা বলি, সেটা কিন্তু ছিল সঞ্জীবদা। সঞ্জীবদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। প্রত্যেকবার যখন যেতাম কুমারটুলিতে, যতবারই যেতাম, সঞ্জীবের সাথে দেখা করা, গল্প করা, আড্ডা মারা সবই চলতো। কিন্তু বছর 2 আগে যখন যাই, যখন সঞ্জীব তার ওয়াইফকে দেখি একরকম অবস্থায়, আমি অবাক হয়ে যাই। তো সঞ্জীবদের এই ক্লিপ যখন এখানে আমি অ্যাড করছিলাম, তখন সঞ্জীবদের কথা খুব মনে পড়ছিল। তো অনেকে হয়তো বলবেন যে সঞ্জীবদা তো মারা গেছে, তুমি কেন তার ক্লিপ দিচ্ছ? আসলে সঞ্জীবদা আমার মধ্যে রয়ে গেছে, সঞ্জীবদা সবার মধ্যেই রয়ে গেছে, গোটা শিল্পী, গোটা কুমোরটুলি, এমনকি মায়ের তুলির টানের মধ্যেও রয়ে গেছে। তাই আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখা সমীচীন মনে করেছিলাম, তাই জানিয়ে দিলাম।
এই ছিল আমার ফোনে পড়ে থাকা কুমারটুলির কিছু স্মৃতি। রানী রাসমণির 236 বছরের পুজো আর কুমারটুলির এই 300 বছরের গলি, দুটোই আসলে একই গল্প বলে। মায়ের গল্প, বিশ্বাসের গল্প, ঐতিহ্যের গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। গতবারের ক্লিপসগুলোর মধ্যে কোন সবচেয়ে ভালো লাগলো সেটাও জানিও। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ পরের মাসে কিন্তু কুমারটুলি থেকে সরাসরি ভ্লগ আসছে মায়ের মূর্তি নির্মাণের কাজ কতটা এগোচ্ছে। আর ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট তিনটেই করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সঙ্গে থেকো। জয় মা দুর্গা।